আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কলার মোচার ভাজি। এই কলার মোচার ভাজিটা কিন্তু অতুলনীয় স্বাদ, একবার খেলে বারবার খেতে চাইবে মন। এই কলার মোচার ভাজিটা আমি কিভাবে করলাম তোমাদের আমি রান্না করে দেখাই। বন্ধুরা, এগুলো হলো কলার মোচা। কলার মোচা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি ভেজে নিব। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল, ফোড়নের জন্য দিব শুকনো মরিচ, দিব কালো জিরে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ গুলো হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কলার মোচাগুলো। এখন দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচ। এবার ভালো করে নেড়ে দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ লবণ, আর দিব 1 চামচ চিনি। চিনি দিলে খেতে ভালো লাগে মোচার ভাজি। একটু পর পর ভালো করে নেড়ে দিতে হবে। এই কলার মোচার ভাজি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, কলার মোচা ভাজি করা কিন্তু খুবই সহজ রান্না। অল্প কিছু উপকরণ দিয়ে ভাজিটা করা যায়, খেতেও দারুণ লাগে। এইরকম সহজ সহজ রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা। বন্ধুরা, আমি যে প্রক্রিয়ায় কলার মোচার ভাজি করে দেখালাম, এই প্রক্রিয়ায় যদি তোমরা কলার মোচা ভাজি করো তাহলে ভাতের থালায় অন্য কোনো কিছুই আর লাগবে না। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে কলার মোচার ভাজি, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজে আমি তোমাদের কলার মোচা ভাজি করে দেখালাম। এই কলার মোচার ভাজিতে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে, যা আমাদের ছোট বড় সবারই খাওয়া উচিত। বন্ধুরা, আমার এই কলার মোচা ভাজি করা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।